আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজ যাত্রা। সকাল 7:20 বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি 417 হজ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি বলেন, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কর্মকর্তা সহ সব সংস্থাগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে হজ যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি। নির্বিঘ্ন হজ কার্যক্রম উপহার দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশ ও রাজ্যিক সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব হবে, যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। দর্শক, রাজধানীর হজ ক্যাম্পে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, হজের প্রথম ফ্লাইটটি তো ছেড়ে গেছে ইতিমধ্যে, আজ আর কয়টি ফ্লাইট বাকি রয়েছে? আর হজ যাত্রা নিয়ে যাত্রীদের পক্ষ থেকে কোনো দুর্ভোগের অভিযোগ বা দুর্যোগের কোনো অভিযোগ আছে কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সাথী, এখন এই মুহূর্তে হজ যাত্রীদের পদচারণায় আসলে মুখরিত এই আশকোনার হাজি ক্যাম্প। আজ আনুষ্ঠানিকভাবে ভোর 5:30টার দিকে এই হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। উদ্বোধনের পর সকাল 7:20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 417 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আজ সারাদিনে কিন্তু 7টি ফ্লাইটের কথা রয়েছে। 7টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের 3টি এবং সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 2টি করে মোট 4টি, এই 7টি এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে আজ হজ যাত্রীদের জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে এই চলতি বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট 85,257 জন হজ যাত্রীর হজ পালনের কথা রয়েছে এবং তারা হজের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কিন্তু এই 85,257 জনের মধ্যে 30,000-এরও বেশি হজ যাত্রীর আসলে ভিসা এখনও পরিপূর্ণ হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে খুব দ্রুতই এই ভিসা প্রক্রিয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি সম্পন্ন হবে এবং যারা আবেদন করেছেন তারা সকলেই আসলে হজ পালনের উদ্দেশ্যে যেতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই যে 85,257 জন হজ যাত্রী রয়েছেন তাদের মধ্যে আসলে 50% যাত্রী আসলে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলোতে যাবেন। তারা যেটি বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে 42,629 জন হজ যাত্রী তারা এবার পরিবহন করবেন। সার্বিকভাবে মোট 116টি ফ্লাইট তারা প্রি হজে পরিচালনা করবেন এবং পোস্ট হজে 125টি ফ্লাইট পরিচালনা করবেন। সব মিলিয়ে আমরা সকাল থেকেই দেখেছি যে হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম আসলে শুরু হয়ে গেছে এবং হজ যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পারছি তারা যেটি বলেছেন যে শুরুতে আসলে তেমন কোনো ভোগান্তির অভিযোগ আসলে তারা করেননি। সার্বিকভাবে হজ ব্যবস্থাপনার যে কার্যক্রম, সেই কার্যক্রমের উপরে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা হজে যাওয়া এবং সেখানে হজ সুন্দরভাবে পালন করে যেন দেশে ফিরে আসতে পারেন, যাওয়ার প্রক্রিয়াটা যেমন সহজ হয়েছে এবং হজ পালন করে দেশে ফিরে আসার প্রক্রিয়াটাও যেন সহজ এবং ভোগান্তি ছাড়া হয়, সেই আসলে আশাবাদ তারা ব্যক্ত করেছেন। সাথে এই ছিল আসলে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।